লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় দেখুন প্রকৃতির প্রকৃতির খুব অপার সৌন্দর্য ভূমি এটা হতে পারে যদি ময়লা আবর্জনাগুলো না ফেলে। এটা হতে পারে একটি লেক, হতে পারে একটি বিনোদন কেন্দ্র, হতে পারে একটি পার্ক, ঠিক আছে, হতে পারে প্রকৃতির অপার সম্ভাবনার একটা পর্যটন শিল্প। কিন্তু এখানে প্রতিনিয়ত ময়লা আবর্জনা বর্জ্য ফেলে পরিবেশকে দূষিত করা হচ্ছে। প্রতিনিয়ত মানুষ বিভিন্নভাবে, এই দেখুন কি অবস্থা, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন যে পলিথিন এবং বর্জ্যগুলো ফেলে এই সম্ভাবনা মনে হয় এই পুকুর বলবো বা খাল বলবো যাই বলি, এটা ধ্বংসর পথে। আমরা চাইবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটার দিকে দৃষ্টি দেখ এবং পরিবেশের ভারসাম্যটা রক্ষা করুন। হ্যাঁ, সব দেখাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে, দেখুন আপনারা সব দেখা যায় এখানে দেখছেন। এই যে পলিথিনের ভাগার, পলিথিন ফেলে এই পরিবেশটাকে দূষিত করা হচ্ছে। আমাদের এমনি পানি সংকট, এটাকে যদি সংরক্ষণ করা হয় পর্যটন শিল্পর জন্য খুব ভালো একটা কাজ হবে। এটা হতে পারে লেক, ধানমন্ডি লেকের যদি একটা বিখ্যাত লেক হতে পারে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাতে দৃষ্টি দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যারা এখানে পলিথিন বর্জ্য বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে তাদেরকে সতর্ক করে দিলে হয়তো এটা একটা সম্ভাবনা দ্বার খুলে দেবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন ওই যে ওদিকে নৌকা চলছে এবং পাশে দেখুন কি পরিমাণ ময়লা আবর্জনার স্তূপ পড়ে আছে। সামনে আবাসিক এলাকা রয়েছে। এখানে সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাইনি, এটা হলো আমাদের ব্যর্থতা। আমি চাইবো এই দিকটা যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। দেখতে পাচ্ছেন সম্ভাবনাময় এই জায়গাটিকে এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটাকে খুব তাড়াতাড়ি নজর দেওয়া হোক। এটা এই আমাদের এগুলো সম্পদ, এই সম্পদটাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এই দিকটাকে নজর দিয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে যাবে এবং যারা ময়লা আবর্জনা ফেলছে তাদের বিরুদ্ধে অচিরে ব্যবস্থা নেওয়া হোক। লালবাগ বেড়িবাঁধ এলাকা থেকে কাউসার আহমেদ পরি, দৈনিক স্বাধীন সংবাদ।